প্রায় ১ বছরের দীর্ঘ সমুদ্র মোতায়েন শেষে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও আধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড শনিবার ভার্জিনিয়ার নৌঘাঁটিতে ফিরে এসেছে। এই দীর্ঘ মোতায়েনের সময় ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার অভিযান, ইরান যুদ্ধ, পাশাপাশি জাহাজে আগুন লাগা এবং বারবার শৌচাগার ব্যবস্থার সমস্যার মতো ঘটনাও ঘটে। এই রণতরীটি ইতিহাসে নথিভুক্ত হয়েছে কারণ ভিয়েতনাম যুদ্ধের পর আর কোনো মার্কিন রণতরী এত দীর্ঘ সময় সমুদ্রে অপারেশনাল কার্যক্রমে মোতায়েন থাকেনি। পুরো যাত্রা জুড়ে জাহাজটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক লক্ষ্যগুলোর ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নাবিকদের পরিবারের জন্য এই প্রত্যাবর্তন ছিল দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি। প্রায় ১ বছর ধরে নানা মানসিক চাপের মধ্যে ছিলেন, কারণ তাদের পরিবারের সদস্যরা প্রায় নিয়মিতই সংবাদে থাকা সামরিক অভিযানে অংশ নিচ্ছিলেন। শনিবার নরফোকে তারা জড়ো হয়ে রণতরীকে স্বাগত জানায়, আর জাহাজটি ডকের দিকে এগুতেই সবাই উল্লাসে ফেটে পড়ে। সাধারণত বিমানবাহী রণতরীগুলো সর্বোচ্চ ৭ মাস মোতায়েনের জন্য তৈরি হলেও ফোর্ড সমুদ্রে ছিল ১১ মাস। তবে এই দীর্ঘ সফর মসৃণ ছিল না। গত মার্চ মাসে ফোর্ডের দীর্ঘ এলাকায় অগ্নিকাণ্ড ঘটে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে এবং পুনরায় যেন আগুন না জ্বলে তা নিশ্চিত করতে ক্রুদের প্রায় ৩০ ঘন্টা সময় লেগে যায়। প্রায় $১৩ বিলিয়ন এই রণতরীকে বর্তমান ও সাবেক সামরিক কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের ইরান ও ভেনেজুয়েলা সংক্রান্ত সামরিক অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। ভেনেজুয়েলা অভিযানে এটি বিমান উৎক্ষেপণের মাধ্যমে মিশনে অংশ নেয়, আর ইরান যুদ্ধ অভিযানে বারবার বিমান যুদ্ধ পাঠানোর প্রধান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। টেক্সট রিপোর্ট, সমকাল। Warfighters. So God bless you, and may God bless the War Department and the United States of America.